হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, পেয়ারা ফুলের মতো অন্তত গোটা দশেক আমের নাম এবং স্বাদ দুটোই আমাদের চেনা, কিন্তু যে আমের নাম আমরা জানি না সেই নাম না জানা আম নিয়েই শুরু হয়েছে আম উৎসব। হাই গাইস, ওয়েলকাম টু পলান্ন। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং সেই ভিডিওটা হবে কলকাতায় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব নিয়ে। প্রায় 40 রকমের আম নিয়ে আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে এই উৎসব। চলবে আগামী 3 দিন ধরে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার অবধি। ব্যাস, আর কথা বলবো না। এবার আজকে আমরা চলে এসেছি সরাসরি ম্যাঙ্গো উৎসবে বা আম উৎসবে। সুতরাং চলুন ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, পৌঁছে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর সেখানে একটা বিশাল বড় করে ব্যানার পড়েছে ম্যাঙ্গো উৎসবের। মা বাবা তো প্রথমেই এসে একটা ফটো তুলে নিয়েছে। এবার চলো ভেতরে ঢোকা যাক। এইটাই হচ্ছে এন্ট্রান্স। এদিকে পুলিশ প্রোটেকশন এবং পাহারাও রয়েছে। এখান থেকে আমরা সোজা চলে যাব ভিতরের দিকে। চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। চারদিকে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস দেখতেই পাচ্ছ, এবং ঢোকার পরে বাঁ দিকে রয়েছে একটা বিশাল স্টেজ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং পারফরমেন্স হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে তিনি আজ আসতে পারেননি, তাই তাকে দেখাতে পারলাম না, সরি। এবার চলে যাই বিভিন্ন স্টলে। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের আম নিয়ে প্রচুর স্টল রয়েছে। প্রথমেই চলে যাব কলকাতার বিখ্যাত নলিনচন্দ্র দাস অ্যান্ড সান্সের কাছে। দেখো, প্রচুর মিষ্টির পসরা নিয়ে চলে এসেছেন ওনারা। এরপর দুধারে বিভিন্ন জেলা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন মানুষজন এসেছেন তাদের পছন্দের আম নিয়ে শহরবাসীর কাছে, যাতে তারা সেটা বিক্রি করতে পারেন। এই যে এক কাকু নিয়ে চলে যাচ্ছেন আমের চারা। তোমরা চাইলে এখান থেকে আম গাছ, আমের চারা এগুলোও কিনতে পারো। আমের নামগুলো বলে দিই: লখনৌ আম, মল্লিকা, আম্রপালি। টিভি রিপোর্টার্সরা মাঝখান দিয়ে ঘোরাঘুরি করছেন। অবশ্যই এত বড় একটা ইভেন্ট, 2 বছর ধরে আমরা তো কোথাও বেরোতে পারিনি, আর এবারে সেই ইভেন্টটা অনেক বড় করে হচ্ছে। এখানে চলে এসেছি নর্থ 24 পরগনা স্টলের সামনে। বাঁ দিকেই আমার রয়েছে মুর্শিদাবাদের স্টল, খুবই বিখ্যাত। এখানে খুব সম্ভবত এটা লক্ষণভোগ এবং মুর্শিদাবাদের বিখ্যাত কিছু আম রয়েছে। তারপরেই রয়েছে কোহিনূর, সেখানে টিভি রিপোর্টার্সরা পুরোটা কভার করছেন, আর যারা সেই আমটা নিয়ে কথা বলবেন তারা কথা বলছেন। চলে এসেছি উত্তর দিনাজপুর স্টলের সামনে। রয়েছে লক্ষণভোগ, সূর্যপুরী, তারপরেই দেখতে পাচ্ছি আম্রপালি। তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার ফিরে যাব মুর্শিদাবাদ স্টলের কাছে, কারণ একটা জিনিসে ভীষণভাবে খুব অ্যাট্রাক্টেড হয়েছি: পাকা আমের রসগোল্লা এবং তার সাথে কাঁচা আমের রসগোল্লা বা গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা। এখানে আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তো আমরা ভেবেছি একটু চেখে দেখব। আমি পাকা আমটা খেয়েছিলাম, পাকা আমের রসগোল্লা, আর মা টেস্ট করেছে গ্রিন ম্যাঙ্গো বা কাঁচা আমের রসগোল্লা। দুটোই কিন্তু 30 টাকা করে দাম। দারুণ খেতে। এবং তার সঙ্গে রয়েছে আম ভরা, অনেকটা জল ভরার মতো মনোহরা উইথ ম্যাঙ্গো, আম দিয়ে মনোহরা। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ওপরে আমের আমসত্ত্ব দেওয়া রয়েছে। আমের কালাকাঁদ রয়েছে বিভিন্ন ম্যাঙ্গো বরফি সন্দেশ, এবং এই যে মা টাকা দিচ্ছে কারণ আমাদের এখন খাওয়া হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে, 30 টাকা অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক। চলে এসেছি বাঁকুড়া স্টলেও বিভিন্ন রকমের আম রয়েছে। মা বিভিন্ন রকমের আম দেখছে, আর আমিও পুরোটা দেখার এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারবো। আমার সামনে এখানে রয়েছে হুগলি স্টল, খুব সুন্দর করে বেলুনস দিয়ে সাজানো। এপাশে পূর্ব বর্ধমানের স্টল, এবং সেখানে এই দিদি, ইনি আমের কাসুন্দি, আমের আচার, এগুলো সবই হোমমেড। এরা অনেক কষ্ট করে বাড়ি থেকে বানিয়ে এনেছেন, যাতে সেটা যাদের ভাল লাগছে সেটা তারা কিনে দেখতে পারে। এরপর চলে যাব পূর্ব বর্ধমানের আমের স্টলের কাছে, সেখানে সবাই আম কেনাকাটি করছে। আরেকটু এগিয়ে যাব হুগলি স্টলে। পেছনে দেখতে পাচ্ছ হুগলির বিখ্যাত বিভিন্ন আম গাছ রয়েছে। এখানে এক দিদিও রয়েছেন যার সাথে মা কথা বলছে, দরদাম করছে। এখানে তোমরা দরদাম করে জিনিসপত্র কিনে নিতে পারো, কারণ বিভিন্ন দামের কিন্তু আম রয়েছে।
খুব কম দাম থেকে শুরু করে খুব বেশি দামের আমও রয়েছে। পুরুলিয়া স্টলও দেখতে পাচ্ছ, বসে আছেন ভদ্রলোক, মাটির সৃষ্টি অযোধ্যা পাহাড়ের সুবিখ্যাত আমের পসরা সাজিয়ে। এদিকে মালদার তো ফজলি আমের কথা বিখ্যাত, সবাই জানে। এখানে কাঁচা মিঠে আমও রয়েছে। এদিকে রয়েছে গোপালভোগ, রাখালভোগ, চিন্তামণি আম। এটা আমি ডিটেলে আরেকটু পরে দেখাচ্ছি। এত ভিড় যে আমি কাছাকাছিই যেতে পারছি না। আরেকটু এগিয়ে যাব সামনের দিকে। সবাই দরদাম করে কেনাকাটি করার চেষ্টা করছে, কারণ ওনারা যে দামটা বলছেন এখানে বার্গেনিং করা যাচ্ছে, এমন নয় যে ফিক্সড প্রাইস। এবং সকলেই খুব ভালো মানুষ, বেশ চাইলে কিন্তু 20-30 টাকা অবধিও কমিয়ে দিচ্ছেন। সুতরাং এমন ভেবো না যে যেটা ফিক্সড দাম সেটাই। আচ্ছা, চলে আসি একটা ব্যানারের সামনে। এখানে রয়েছে বিভিন্ন আম এবং তার কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যারা ডিটেলে দেখতে চাও তারা এখান থেকে দেখে নিতে পারো। যেমন ওপরে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি। তার সঙ্গে ডিটেলস রয়েছে ফ্রুটের ওয়েট, মানে কত গ্রাম করে হতে পারে। যেমন ধরো আমি হিমসাগরের কথা বলছি, 300 থেকে 350 গ্রাম অবধি ওয়েট হতে পারে। পাল্প কন্টেন্ট মানে হচ্ছে শাঁস কতটা থাকবে। তারপর পিল অ্যান্ড স্টোন পার্সেন্টেজ, TSS, অ্যাসিডিটি অ্যান্ড ফাইবার কন্টেন্ট, অর্থাৎ কতটা টক হতে পারে এবং ফাইবার মানে কতটা আঁশযুক্ত। যেমন আমরা জানি গোলাপ খাস আম অনেকটাই আঁশযুক্ত, ঠিক সেরকমই এটা যেমন ফ্রি ফ্রম ফাইবার, মানে হিমসাগর আমে সেরকম কোনো ফাইবার থাকে না, সেটা এখানে বলা রয়েছে। এছাড়া ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগ এবং আম্রপালি সম্বন্ধীয় যা যা তোমাদের যাবতীয় এই ডিটেইলিংগুলো যদি তোমরা চাও তাহলে এখান থেকে এটা দেখে নিতে পারো। রয়েছে বিভিন্ন আম গাছের চারা, যেমনটা আমি বলেছিলাম। শুধুমাত্র আমের ফলটাই যে তোমরা কিনতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু আম গাছের চারাটাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এখানে রয়েছে আরেকটি স্ট্যান্ড এবং সেখানে পাকা আম, পাতে আম বলে একটা কলাম করা রয়েছে, যেখানে সারেঙ্গা এবং বিরার কতগুলো আমের নাম এবং ডেট অনুযায়ী পাশে ডেট দিয়ে দেওয়া হয়েছে। আমি ঠিক এটা ডিটেলে বলতে পারবো না এই ডেটগুলো কেন দেওয়া হয়েছে। আই থিঙ্ক এই সময়ের মধ্যে বোধহয় আমগুলো ভালো হয়, এটা হতে পারে, আমি ভুলও হতে পারি। এটারও তোমরা চাইলে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো মাঝখানে, যেটা তোমরা ইচ্ছে মতো দেখে নিতে পারো। রয়েছে বিভিন্ন আম গাছের চারা এবং সেই আম গাছের চারাগুলোই আবার দেখাচ্ছি একটু ডিটেলে। এটার নাম হচ্ছে কোহেতুর আম গাছের প্রচুর চারা এখানে দেখতে পাচ্ছ। আরও বিভিন্ন রকম আম গাছের চারা রয়েছে, সেটা তোমরা ইচ্ছে করলে এখান থেকে কিনতে পারো। খুব সুন্দর দেখতে চারপাশটা, খুব ভাল লাগছে অ্যাম্বিয়েন্সটা, এবং আমি তো খুব এনজয় করেছি এখানে এসে। আচ্ছা, এবার যাকে দেখাবো তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন মদন মিত্র। তিনি এখানে চলে এসেছেন এবং যে স্টলে গেছেন, এই গোপালভোগ আমের এই যে স্টলটা, এখানে উনি কথা বলছেন স্টলের, মুর্শিদাবাদ এই স্টলটায় বাকি লোকজনদের সাথে। আমি একটু ভিডিও করে নিলাম কারণ সবাই এখানে ভিডিও করছে। এখানে নিউজ টাইমের অ্যাঙ্কার কিছু বলছেন, সবাই খুবই ব্যস্ত পুরো ব্যাপারটা, পুরো ইভেন্টটা কভার করার জন্য। আর আমিও তার মাঝখানে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা তো এমনিও নিউজ চ্যানেলে এটা দেখতেই পাবে। মদন মিত্র বেরিয়ে গেলেন। এবার কিছু স্পেশাল আমের নাম তোমাদের দেখাই, যেমন হচ্ছে মোলায়েম আম, তারপরে দেখতে পাচ্ছ ল্যাংড়া রয়েছে, লক্ষণভোগ রয়েছে, ওদিকে রয়েছে হিমসাগর, তারপরে গোলাপ খাস, ভবানী, মতিচুর, বেগম পসন্দ। এরপরে বিখ্যাত ফজলি আম, সাইজগুলো দেখেছো কত বড়। তারপরে মল্লিকা, একটু লম্বাটে ধরনের, চিন্তামণি। এদিকে হয়েছে ব্যানানা কিং, কারণ অনেকটা কলার শেপে। তারপর আম্রপালি, রাখালভোগ এবং সূর্যপুরী। আচ্ছা, এই আমগুলো এখানে শুধুমাত্র ডিসপ্লে করে রাখার জন্য দেওয়া হয়েছে, কারণ এগুলো শুধুমাত্র ডিসপ্লে, এখান থেকে তোমরা কিনতে পারবে না। ঠিক উল্টো দিকে স্টল থেকেই তোমরা কিনতে পারবে। এখানে অনেকে ম্যাঙ্গো ক্যান্ডি এবং লজেন্স সেগুলো নিয়েও এখানে এক দিদি বসেছেন, তোমরা এখান থেকেও কিনতে পারো, বাচ্চাদের খুব পছন্দ হবে। পেছনে যথারীতি দেখতে পাচ্ছ প্রচুর গাছ। এই স্টলে আমরা চলে এসেছি, এখান থেকে আমরা কিনবো মল্লিকা আম। মা টেস্ট করে দেখছে কতটা মিষ্টি, এবং তোমরা আম কেনার আগে প্রত্যেকেই টেস্ট করে দেখতে পারো, সেই সুবিধাটা রয়েছে যে কীরকম হবে সেই অনুযায়ী তোমরা আম কিনে নিতে পারো। আমরাও সেরকম, মার টেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটু টেস্ট করব।
খুবই ভালো খেতে এবং ভদ্রলোকের ব্যবহারও যথেষ্ট ভালো। আমরা যাই জানতে চাইছি উনি বেশ সুন্দর করে সেটা বলছেন এবং বোঝাচ্ছেন। তো মল্লিকা আম আমাদের ওজন করা হয়ে গেছে এবং আমরা মল্লিকা আম নিয়ে নিলাম। 2 কেজি 240 গ্রাম মতো হয়েছে। তোমরাও চাইলে এখান থেকে এসে মল্লিকা আম কিনতে পারো, কারণ ইউজুয়ালি আমরা কলকাতার মার্কেটে বা শহরে বাজারে গিয়ে হিমসাগর, ল্যাংড়া, এগুলো গোলাপখাস এগুলো ছাড়া তো আর বেশি কিছু আম দেখতে পাই না। সুতরাং এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে, অ্যাটলিস্ট আমার কাছে তো খুবই আনন্দের। চলে এসেছি পরের স্টলে চিন্তামণি আম কিনতে। খুব ইউনিক নামটা, আমি জানি আমার কাছে খুবই ইউনিক, কিন্তু বাকিরা হয়তো অনেকেই চেনো বা জানো চিন্তামণি আম। ওজন করছেন দাদা এবং সেই অনুযায়ী দরদামও হচ্ছে। বেশ 10-20 টাকা কমিয়েও দিয়েছেন। বললাম না বার্গেনিং করা যায়, মানে কোনো ফিক্সড রেট নেই। চিন্তামণির পাশেই দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের আম রয়েছে। লক্ষণভোগ, আচ্ছা বাবা মা দুজনে এবার লক্ষণভোগ আম কিনতে ব্যস্ত। বেশ বড় বড় সাইজের দুটো আম দুজনে পছন্দ করেছে, আমরা এই দুটোই নেব। এবার চলো দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। হ্যাঁ, এবার বলুন কোথায় বাড়ি আর কীভাবে আমগুলো আনলেন। আমাদের বাড়ি মালদার অমৃতি। আম আমরা নিয়ে এসেছি গাড়িতে করে, 4 চাকা। এক গাড়ি আম নিয়ে এসেছি ফুল, মোটামুটি কতটা 3 আম আমাদের কতটা নিয়ে এসেছি 2.5 কুইন্টাল, 2.5 টন আম নিয়ে এসেছি। আমাদের ভ্যারাইটিস হলো 8 থেকে 10 রকম ভ্যারাইটি আছে। তার মধ্যে আমরা সব বিক্রি করছি আম। কী ভ্যারাইটি আছে? মালদার ফজলি, লক্ষণভোগ, আম্রপলি, মল্লিকা, চিন্তামণি, রাখাল ভোগ, তারপরে আছে কাঁচা মিঠা। সব থেকে ভালো কোনটা কোয়ালিটি? সব থেকে ভালো কোয়ালিটি আমরা তো মালদার ফজলিই বলবো। থ্যাংক ইউ। ফজলি আমের নাম শুনে আমি জানতাম আমি ফজলি আম মিস করে গেছি, সুতরাং আমি বাবাকে নিয়ে আবার চলে এসেছি ফজলি আম কিনতে। সাইজগুলো দেখেছো, এক হাতে ধরা যাচ্ছে না, এত বড় আম কি আমরা কলকাতার মার্কেটে পাই? আমার মনে হয় না। এটা একদম মানে পিওর, একদম গাছ থেকে তোলা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবার আমি একটু ওপরের দিকে চলে এসেছি, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সিটিং অ্যারেঞ্জমেন্টস, যাতে ওপর থেকে পুরো জায়গাটা তোমাদের দেখাতে পারি। এখানে যখন লোকজন থাকে পুরো গ্যালারিটা তো ভর্তি থাকে। আজকে এখানে কোনো লোক নেই, সব লোকজনই নিচে। বাঁদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ কার্পেট দিয়ে ঘেরা, ওদিকে একটা স্টেজ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো। এখানে নিশ্চয়ই কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, সেটা আজকে হয়তো হবে না। আর এই দিকে দেখতে পাচ্ছ আমের বিভিন্ন স্টল রয়েছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদের, খুবই ভালো লাগলো। সুতরাং তোমরা যদি আবার এই রকম কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। সুতরাং আর দেরি না করে, আর মাত্র 2 দিন সময় রয়েছে, কালকে এবং পরশু। যারা ম্যাঙ্গো লাভার, আম খেতে ভালোবাসো, এবং আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশে থাকি সুতরাং আমরা তো অনেকেই আম খেতে ভালোবাসি। আর এই ধরনের আম যেগুলো আমরা কখনো পাই না, এবং গত 2 বছরে করোনার কারণে তো এরকম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয়নি, তারা একদম দেরি করো না, চটপট চলে এসো। জাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকেই একদম ভেতরেই হলটাতে হচ্ছে, সুতরাং একদম দেরি করো না, সবাই চলে এসো আর খুব এনজয় করো। খুব ভালো থেকো সকলে। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।